আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষকে তিনটি কিয়ামতের মাঠে তিনটি প্রশ্ন করবেন। প্রথম প্রশ্ন একজন আলেমকে জিজ্ঞাসা করব, তোমাকে দুনিয়াতে আমি অনেক কিছু নিয়ামত দিয়েছিলাম, তুমি আমার কি নিয়ামত শুকরানা আদায় করবে। তিনি সব কিছু স্বীকার করবে, শুধু একটি মিথ্যা কথা বলবে, যেটি হচ্ছে যে যেমন ওনাকে ইসলাম এবং কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম কোরআনের শিক্ষা দেওয়ার কারণে উনি মিথ্যা কথা বলবে যেগুলো আমি মানুষকে এই ইসলাম শিক্ষা দিয়েছি, আমি মানুষকে জ্ঞান দিয়েছি। তখন আল্লাহ তাআলা ফেরেশতা বলতে উনি মিথ্যা কথা বলতেছে, ওনাকে দুটি পাওয়া ধরে ক্রিয়াটাই জানি সাইড করে দেবেন এই চিন্তা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওনাকে আবারও জিজ্ঞাসা করল যে আমি একজন বিশিষ্ট ধনী ব্যক্তিকে প্রশ্ন করেন। ধনী ব্যক্তি ওনাকে প্রশ্ন করবে যে আমি তোমার অনেক ধন সম্পদ দিয়েছি, তুমি ধন সম্পদ কী কাজে লাগিয়েছি। উনি বলবে যে আমি মাদ্রাসায় ব্যয় করছি, মসজিদ দিয়েছি, গরিব মানুষকে সহযোগিতা করেছি। তুমি বলবে যে না, তোমার এটা মিথ্যা কথা। দেশটাকে বলবে তো না, পালসার টুরিটা নিই, টুরি সেটা নিই, ওটা তো ওভাবে নিক্ষেপ করো। শেষ পর্যায়ে একজন গরিবকে জিজ্ঞাসা করবে, ওকে বলবে যে তোমাকে আমি দুনিয়াতে অনেক কষ্ট রেখেছিলাম। তখন উনি বলবেন যে না, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে এমন কষ্ট ছিলাম কিছু আমার মনে হচ্ছে না। কারণ হচ্ছে ওনাকে আল্লাহ তাআলা তার নিজের একটা রহমত দিয়ে সব কিছু ভুলে দেবে, যে দুনিয়াতে কষ্ট করেছে উনি সব কিছু ভুলে দেবে। সেই জন্য বলবে যে আমি যে কষ্ট করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো কিছু আমার মনে হচ্ছে না। তো মানুষের সর্বপ্রথম তিনজন ব্যক্তিকে কিয়ামতের মাঠে তা জিজ্ঞাসা করা। ধন্যবাদ সবাইকে।